জিনেকার কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো জমিনের মধ্যে টপকে টপকে পড়ে। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে জিনেকার আর কাঁদবি না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গেই মিশরের জমিনে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে এবার রাগান্বিত হয়ে যায়। রাগ হইয়া বলে, আল্লাহ বলেছ জিনাকার আছে, বৃষ্টি দিবা না, এখন কেন বৃষ্টি দিলার মালিক? জিনাকার তো এখান থেকে উঠে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। জিনাকারের জন্য বৃষ্টি বন্ধ করেছি, আবার জিনাকারের জন্যই বৃষ্টি দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবনে যত অন্যায় করেছিলে নবীর উম্মত, আমার আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা তুই কার সঙ্গে চলবি সেটাও কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা আমি আল্লাহ তোকে বানিয়েছি, আমি আল্লাহ তোকে বানিয়েছি, আমি আল্লাহকে ভয় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। আর কেমন মানুষের সঙ্গে চলবি আমি আল্লাহ জানা দিলাম, ওয়া কুনু মা'আস সাদিকিন, এ বান্দা যারা সাদিকিন হবে, যারা সত্যবাদী হবে গো, ওই সমস্ত মানুষদের সঙ্গে চলাফেরা করবি। তাহলে তুমি একদিন তোমার আমল ভালো হবে। আর যদি যে জিনাকুরের সঙ্গে চলো, যে হারাম খায় সুদ খায় তার সঙ্গে চলো, তোমার দ্বারা কোনোদিন ভালো কিছুর আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নাম শুধু আল্লাহর গোলামি নয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সিয়াম সাধনা করার নাম শুধু আল্লাহর গোলামি নয়। আল্লাহর গোলামি কোন জিনিসের নাম? আল্লাহর গোলামি হলো নবীর উম্মত। আল্লাহ যে হায়াত নামক দৌলত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, এর উপর সারা জীবন আমল করার নামই হলো আল্লাহর গোলামি। হযরতে নূহ নবীর উম্মতেরা গুনাহ করার সঙ্গে সঙ্গে আসমান থেকে গজব এসে ধ্বংস করে দিত। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কি অবস্থা? লূত আলাইহিস সালামের কওমের লোকেরাও যদি গুনাহ করত, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিত। কিন্তু কেন উম্মতি মুহাম্মদী ধ্বংস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহর নবী শুধু উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কেন কাঁদেন? জিবরাইল আমিন এসে বলে, নবী গো তুমি কেন কাঁদো, কিসের জন্য কাঁদো? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, আবার গুনাহগার উম্মত রেখে যদি আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাই, আর আমার এই উম্মতগুলোরে আল্লাহ যদি ধ্বংস করে দেয়, আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবীকে আবার জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবীজি, যদি আপনার উম্মতেরা 1 বছর আগে তওবা করে, ওই তওবাকে আল্লাহ কবুল করে সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, না না, 1 বছর আমার উম্মতের জন্য অনেক বড় মানা যায় না। তারপরেও নবীজি উম্মতি বলে কান্দে। এবার ডাক দিয়ে বলে, নবী গো 6 মাস আগে যদি তওবা করে মাফ করে দেবে। আল্লাহর নবী কয়, না না, 6 মাস আগে হলেও কবুল করা হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী তারপরেও কান্দে, উম্মতি
উম্মতি বলে আল্লাহর নবী কান্না বন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দ্বারা জানায় দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো আল্লাহর নবী কান্দেন না গো নবীজি, আমি আল্লাহ যদি আপনার কোন উম্মত 1 মিনিট আগেও তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ যে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দাদেরকে তাওবাতান নাসুহা করে কবরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তাওবাতান নাসুহা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আজকে মানুষের কাছে মানুষ টাকার জন্য দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? নেতার কাছে টাকার জন্য হাত বাড়ায়, কথা বলেন ঠিক কিনা? একবারও মালিকের থিওরি মানে না। আল্লাহ তাআলা 2টা সূরার মধ্যে এই ফজিলত দান করেছে। সূরা ওয়াকিয়া পড়লে, যদি কোনো বান্দা সূরা ওয়াকিয়া পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ যদি কোনো আল্লাহর গোলাম সূরাতুল কারিয়া তেলাওয়াত করে না নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ওই কারিয়ার ফজিলতের কারণে তার সংসার থেকে অভাব দূর করে দেয়, রিজিকের ফয়সালা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা কারিয়া যারা পারি, কম পড়বো না বেশি পড়বো? বলেন, চিৎকার করে বলেন, কম পড়বেন না বেশি পড়বেন? সূরাগুলোর ভিতরে কি বাজিব ফজিলত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? সূরাটার মূল কথা হলো আরো কিছু ফজিলত আছে। যদি কোনো মানুষ এই সূরা পড়ে আর স্বপ্নে দেখে, সে আশা ভরসার ভিতরে থাকবে। আল কারিয়াতু মাল কারিয়া, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে আল কারিয়া শব্দের অর্থ হলো প্রলয়, করাঘাতকারী। আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল কারিয়া শব্দের অর্থ হলো কিয়ামত। ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহর নবীকে ডাক দেয় আল্লাহ, ওগো পয়গম্বর, আপনি কি জানেননি মহাপ্রলয়টা কি গো আল্লাহর নবী? মহাপ্রলয়টা কি আপনি জানেননি? আমার আল্লাহ এবার জানা দিলেন দুনিয়ার মানুষের, আরে দুনিয়ার জমিনে নেতা আছে না নাই? বড় মস্তানি করে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত নেতাদেরকে, সমস্ত বড় বড় প্রাসাদওয়ালারা যারা টাকার অহংকার করে বেড়ায়,